2024-এর দ্বিতীয় দিনে সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো শুরু করলাম আজকের নিউ ব্লগ। তো আজকের ব্লগটা দেখে বুঝতেই পারছো আমরা কোথাও একটা গিয়েছি। তো আমরা গিয়েছিলাম শিলিগুড়ি দিয়ে নিজেদের বাইকে করে কার্শিয়াংয়ের পথে। আমি কার্শিয়াংয়ের পথে বললাম কারণ কার্শিয়াংয়ের যে মেন ভিউ পয়েন্ট ব্যাটলাকেলি আমরা সেখানে যেতে পারিনি। কিন্তু আপনারা চাইলে নিজেদের শেয়ার গাড়ি অথবা ভাড়া গাড়ি আর না হলে আমাদের মতন হঠাৎ করে ট্রিপেও কিন্তু যেতে পারেন। তো সেখানে আমরা এক প্রকার হঠাৎ করেই যাই, আর যেহেতু হঠাৎ করে গিয়েছি তাই কোনো কিছুই কিন্তু প্রি প্ল্যানিং করা হয়নি। কিন্তু যাই হোক না কেন, সব কিছুর মাঝে কিছু কিছু কিন্তু আমাদের মোবাইলের ক্যামেরায় বন্দি করতে ভুলিনি, আর সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি। আর কিছু কিছু শেয়ার করতে পারিনি সময়ের অভাবে, কিন্তু সেগুলো আমাদের স্মৃতিতে ধরে রাখা আছে। তো চলো এবার ব্লগটা তোমরা দেখতে থাকো। আর রাস্তাঘাটে এই ধরনের জিনিস কার না দেখতে ভালো লাগে বলো তো? ये इससे लग रहा है कि बाइक का चाका खराब हो गया। যেহেতু আমাদের বাইক রাইডিং পাহাড়ের পথে ফার্স্ট টাইম ছিল, তো আমার হাজব্যান্ড মনে করেছিল যে বাইকের চাকা হয়তো টান খাচ্ছে। আর ওদিকে আমাদের সামনে যারা ছিল আমাদের পার্টনার, তারা যেহেতু আগে থেকেই যাওয়া আসা করে, তো ওরা বলল যে উপরে যখন উঠবে তখন কিন্তু তোমার বাইকের চাকা টান খাবেই। তো আমরা এই টান খাওয়ার জন্যই কিন্তু আর বেশি উপরে উঠতে চাইনি। আমার তো কোনো ব্যাপার ছিল না, যেহেতু পিছনে বসেছিলাম, কিন্তু যে বাইক চালাচ্ছে তার দিকটা তো ভাবতে হবে বলো। আর সব থেকে বড় কথা, সাথে কিন্তু ছিল আমার পুচকুটা। তো ওকে নিয়ে বেশি ঠান্ডায় মনে হয় না যাওয়াটাই ভালো ছিল। তো যাই হোক, এখন আসি মেন টপিকে। আচ্ছা, বাঙালি মানেই কিন্তু শীতের সকালে অথবা পুজোর ছুটিতে যে কোনো একটা নিজের শহর থেকে একটু দূর দূরান্তে একটু ঘুরতে যাওয়া, তাই না বলো তো বন্ধুরা? হ্যালো গাইস, বর্তমানে আমরা আছি একদম কার্শিয়াংয়ের রাস্তায়। এখনও কার্শিয়াং মানে যেখানে যাবো সেখানে পৌঁছায়নি। আমি কিন্তু ক্যামেরায় কিচ্ছু দেখতে পাচ্ছি না, কোথায় কি আছে নাই, কারণ এখন রোদ্রে আমার চোখ ঠোক একদম অন্ধ হয়ে গেছে। তো একটা গাছ দেখেছি, তোমার ওই গাছটা, ওইটা কি কমলা গাছ? হ্যাঁ, কোথায় রে? ফার্স্ট এখানে এসে অনেক কিছুই দেখলাম। আর এদিকে আমাদের সঙ্গে যে পার্টনার, মানে ওরা অলরেডি আগেই অনেক দূরে চলে গেছে, ওদের যাওয়া অভ্যেস আছে। আমাদের তো ফার্স্ট টাইম, তার মধ্যে বাইকে করে মানে ফার্স্ট টাইম যাচ্ছি। কিন্তু দেখা যাক ওরা কোথায় গেছে, দেখবো। আর তোমাদের গাছটা দেখাচ্ছি, নাহলে ভুলে যাবো। যেটার কথা বললাম এটা কিন্তু বাতাবি লেবু ছিল, আমি ভেবেছিলাম এটা কমলা লেবু, আর না হলে মৌসুম্বি ভেবেছিলাম, কিন্তু পরে আমি জানলাম ওটা ছিল বাতাবি লেবু। তো যেটা বলছিলাম, তো আমরা কিন্তু অলরেডি কার্শিয়াংয়ের রাস্তার মেন জায়গাটায় চলে এসেছি। যদিও আমরা কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট পৌঁছতে পারিনি, তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও কার্শিয়াংয়ের অনেকটা কাছাকাছি চলে গেছিলাম। তারপরে ওই যে বললাম তোমাদের, আমাদের ব্যাটলাকেলি हमारा बाइक राइडर इतना दूर बाइक में उठ के हाफसी गया है और नहीं जाएगा। আরো অনেক উপরে যাওয়া যাবে দেখো, কিন্তু যাবে না এত দূরে। এ বাবা, সূর্যটা দারুণ লাগছে উপর থেকে। এত দিন ধরে মানে যে জিনিসটা দেখার জন্য আকুল অপেক্ষায় ছিলাম, ফাইনালি পেয়ে গেলাম। বাট এদিকে তো ওয়ার্নিং দেওয়া আছে কি জানি না। চলো তোমাদের ভিউজটা এদিক থেকে একটু দেখাচ্ছি। এখানে আমরা থেমেছিলাম একটা ঝর্ণার কাছে, আর ঝর্ণার কাছে ছিল একটা ছোটোখাটো রেস্টুরেন্ট। তো সেখান থেকে সৌ গিয়ে কিছু বাবলস কিনলো, আর আমরা এখন চলছি সেই ঝর্ণাটার কাছাকাছি। আমরা আর দূরে কোথাও যাব না, জাস্ট ঝর্ণাটার ওখানে গিয়ে কিছু ভিডিও ক্লিক করব আর কিছু ছবি তুলে চলে যাব। ভিডিওর যেহেতু কিছুটা জিনিস তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি, মানে সকালের শর্ট ভিডিওটাতে কিন্তু দেখিয়ে দিয়েছি। আর ভিডিওটা আজকে ছাড়ছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু গিয়েছিলাম এখানে 24 ডিসেম্বর। যেহেতু আমরা শিলিগুড়িতে
25শে ডিসেম্বর শিলিগুড়ি থেকে বাড়ি ব্যাক করি, তাই আমরা 24শে ডিসেম্বর কিন্তু সেখানে গিয়েছি। এখন বলবে তারা ভিডিওটা আজকে কেন ছাড়ছো, তো তোমরা আমার চ্যানেলে ঘুরলেই দেখতে পারবে আরও অনেক ভিডিও ছেড়েছিলাম। তো তার মধ্যে থেকে এই ভিডিওটা আমি ছাড়তে চেয়েছিলাম কালকে, কিন্তু কালকেও ব্যস্ততার দরুন ছাড়া হয়নি, তাই আমি আজকেই ছাড়ছি। তো যাই হোক, শীতকাল তো, আর শীতকালে তো শীতেরই ভিডিও ছাড়বো। তো দেখো অলরেডি এখানেও কিন্তু অনেক লোক আসে ঘুরতে, তোমরা একটু বাদেই দেখতে পারবে। এখানে আমরা কিন্তু এখানে এসেছি সকাল সকাল। এখন কটা বাজে বলো তো? এখন লগভগ 1টা হবে, কিন্তু এইখানে 1টা মানে অনেকটা সকাল আমাদের মতে আর কি। তো এইদিকে দেখো সৌ কিন্তু ওখানে ঝর্ণার নিচে দাঁড়িয়ে মনের সুখে একটু খেলছে। আর সত্যি কথা বলতে এই ব্যস্ত দুনিয়ায় কিন্তু অনেকটা মানে ব্যস্ততা লেগেই থাকে। তো এই সময় বাচ্চারাও কিন্তু সবসময় মোবাইল নিয়ে খেলতেই থাকে। তো বাচ্চাদেরও একটু নিয়ে আসলাম আমার বাচ্চাকে এখানে। অনেকে অবশ্য আমাকে বলছিল যে এখানে বাচ্চা নিয়ে আসা ঠিক না, কিন্তু আমার মতে আমি যা উপভোগ করবো আমার বাচ্চা কেন সেটা করে বঞ্চিত থাকে। হ্যাঁ, ও যখন বড় হবে ও নিজে অনেক কিছু অ্যাচিভ করবে, সেটা ওর পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি এখন যতটা অ্যাচিভ করেছি বা করবো সবটা কিন্তু আমার বেবির জন্য। তাই আমি যেখানেই যাব আমার বেবিকে কিন্তু নিয়ে যেতে ভুলবো না, বুঝতে পারলে তো সব। আর দুপুরের লাঞ্চটা কিন্তু আমরা এই রেস্টুরেন্টেই করি। তো এখানে আমরা আজকে চাইনিজ ডিশই খাবো। তো দেখা যাক কি আছে। সো গাইস, হিয়ার ইজ আওয়ার মেনু কার্ড। কোথায় গেল ভাই? ভাই বাচ্চা নিয়ে ঘোরার একটা প্লাস পয়েন্ট, অর্ধেক জায়গায় আমার ব্লগিং শেষ করে দিয়ে দেয়, বাট তবুও ঘুরবো তোমাকে নিয়ে বাবা, তবুও তোমাকে ছাড়বো না। তো ওরা হচ্ছে এখন মেনু দেখছে, জানি না আর আমাদের ঘুরতে নিয়ে যাবে কি যাবে না, আর দূরে মেনু দেখছে আর আমরা এখন বসছি। ওরা থেকে মেনু কার্ড দেখে ওরা অর্ডার করছিল, যেহেতু নেপালি ভাষা আমি কিচ্ছু পারি না। আর আমি এদিকে একটু রেস্টুরেন্টের চেহারাটা দেখালাম। এখানে এটাই রেস্টুরেন্ট, কিন্তু এখানকার লোকদের ব্যবহার সত্যিই খুব ভালো। আর আমি সৌ এখানে বসে পড়েছি, একদম আমরা লাস্টের টেবিলে বসেছি, কারণ এদিকে হালকা রৌদ্র আসছিল, যেটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই হলো আমাদের মেনু। এখানে থুপ্পা অর্ডার করেছিলাম, ম্যাগি অর্ডার করেছিলাম, তারপরে আরও একটা ছিল চিকেন মোমোস, কিন্তু সেটা আসতে লেট হচ্ছিল, তাই আর সেটা ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। আর যা আমাদের খিদে পেয়েছিল তাই চটাপট ওগুলো আগে খাওয়া দাওয়া মানে সালটে দিচ্ছিলাম, যেটা বাঙালি ভাষায়। আর থুপ্পাটা আমি বেশি একটা খাইনি, ওরাই খেয়েছিল থুপ্পাটা। ওরার গন্তব্য এখান থেকে শেষ, আমাদের রাইডার হচ্ছে হাঁপিয়ে গেছে। তো আমরা এখন যাব, বাইকটা ঘোরাও, আমরা এদিকে এবছর যাওয়া হলো না, কিন্তু প্রমিস করলাম নেক্সট ইয়ার আবার আসবো, সবাই যদি সাথে থাকো তবে। যাওয়ার সময় একটু মন খারাপ করছিল, কারণ আমি আসার সময় যতটা এক্সাইটেড ছিলাম যে কার্শিয়াং যাব, কিন্তু মন খারাপের সাথে সাথে বুঝতেও হবে সবাই পাপার আর মানে শরীর চলছিল না। কিন্তু হ্যাঁ, নামার সময় কিন্তু অতটা পরিশ্রম হয়নি, কারণ নামার সময় ঢালু যেহেতু, তো একটু পরিশ্রম কম দিয়ে আর কি নামা যাচ্ছিল। আর কি আর বলা যায়। তো চলো এবার হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিই। আর পাহাড়ের দিকে কেন আমি আসি সেটাও আমি বলছি। অ্যাকচুয়ালি যখন তুমি প্রচুর তোমার মাথায় চাপ থাকবে না, তখন তুমি একবার, আমি সবাইকে সাজেস্ট করব, একবার খালি পাহাড়ের নিচে আসো, যারা পাহাড় লাভার। আমার কিন্তু নদীর থেকে পাহাড়টা বেশি পছন্দ, পাহাড় আর ঝর্ণা। তো এখন বলছি, এই যে দেখছো পাহাড়টা, দেখো তো কত বড় আর কত গাছপালা নিয়েও আছে বলো। তো সেই তুলনায় আমাদের কিন্তু মাথার টেনশনটা কিচ্ছু না। তো যখন তুমি প্রচুর টেনশনে থাকবে, চারদিক থেকে তখন প্রচুর চাপ আসবে তোমার মনে হচ্ছে, আমি তোমাকে সাজেস্ট করব, যদি তুমি শীতকালে থাকো, মানে ওয়েদার যদি ভালো থাকে, চট করে চলে যাও একটু পাহাড়ের নিচে। পাহাড়ের নিচে গিয়ে না জাস্ট 2 হাত মেলে তুমি একবার পাহাড়টাকে দেখো, তোমার মনে হবে তো পাহাড়ের তুলনায় তুমি অনেক ক্ষুদ্র। আর পাহাড় যত কিছু নিয়ে বয়ে বেড়াচ্ছে, তার তুলনায় তুমি কিন্তু অনেকটা কম টেনশন বয়ে বেড়াচ্ছ। তো যাই হোক, আমার যতটুকু মানে বোঝানোর সামর্থ্য হলো, আমি অতটা ভালো করে কথা বলতে পারি না, কারণ আমি কিন্তু অতটাও মোটিভেশনাল স্পিকার নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে নেক্সট সুন্দর ব্লগে। ততক্ষণ তোমরা পাশে থেকো, সুস্থ থেকো। আর এরকম ট্রাভেল ব্লগ পেতে চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। টাটা বন্ধুরা।